এই বছর ম্যান অ্যান্ড মাইন্ড সংস্থার উদ্যোগে পালিত হচ্ছে অটিজম সচেতনতা মাস। তাই শনিবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে অটিজম সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার বিকেল 4টের সময়, যা সন্ধ্যে 6:30 পর্যন্ত চলে। উপস্থিত ছিলেন সংস্থার সাথে জড়িত বিশেষজ্ঞ, মনোবিদ এবং চিকিৎসকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাচ্চা এবং অভিভাবক মিলিয়ে শতাধিক সাধারণ মানুষেরা। সাধারণত বাচ্চাদের অতিরিক্ত সচ্ছলতা, সময়ে কথা বলতে না পারা, পড়াশোনার সমস্যা, ডাকলে সাথে সাথে সাড়া না দেওয়া, আঘাত সহ্য করার ক্ষমতা বেশি, এই সমস্ত বিষয় ছিল আলোচনার প্রধান বিষয়। প্রিয়ঙ্কা ম্যাডাম ফোন ধরে যোগাযোগ করেন, কিছু কথা হলো আর কি। তারপরে আমি আসি এখানে। এখন বর্তমান আমার তো ডিস্টেন্স অনেকটাই, সপ্তাহে 2 দিন ক্লাস করতে পারি আমি, তার বেশি পারিনি। হয়তো যদি আমি 4 দিন কি 6 দিন করতাম তাহলে অনেকটাই ভালো হতো। এখন আমার বাচ্চাটার যা অবস্থা, তাতে ওকে কন্ট্রোল করা যাচ্ছে। কোথাও হয়তো বসতে বলছি, ও বসছে। ও যে এখন একবার বেরিয়ে গেছিল, ও বাইরের কারণ হচ্ছে ও পেশাব যাবো, আমাকে বাইরে বলছে আমি হিসি করবো, বলি ঠিক আছে চলো। এই যে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারছি, এটা অনেকটাই কন্ট্রোলে এসেছে। অনেক সময় আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের গুরুত্ব কম দিই, ভাবি বড় হলে ঠিক হয়ে যাবে। এই ধরনের বাচ্চাদের দূরে সরিয়ে না রেখে যাতে আমরা এগুলো চিহ্নিত করতে পারি এবং সঠিক সময়ে থেরাপির মধ্য দিয়ে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারা যায়, তার জন্যই এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আমরা মূলত যে সমস্ত নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিগুলো রয়েছে, যেমন অটিজম, ADHD, এগুলোর ট্রিটমেন্ট দিয়ে থাকি। এগুলোর জন্য যেরকম যা থেরাপি প্রয়োজন হয় আমরা সেই সমস্ত থেরাপিগুলো প্রোভাইড করে থাকি। অ্যাকচুয়ালি এই বিষয়টা থেরাপিতে নর্মাল বাচ্চার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, কিন্তু কাউন্সিলিংয়ের জন্য বা কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য, IQ টেস্টের জন্য তারা আমাদের কাছে আসতেই পারে। তো এই মুহূর্তে পুরুলিয়ার বুকে আমাদের আন্ডারে প্রায় 80 থেকে 90টা বাচ্চা রয়েছে। এছাড়াও যদি আমরা সমগ্র পশ্চিমবঙ্গ ধরি, আমাদের আন্ডারে প্রায় 450 থেকে 500 বাচ্চা আমাদের থেরাপির আন্ডারে রয়েছে। আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটি হচ্ছে ধোবাড়ি নিউ কলোনি, পুরুলিয়া রেলওয়ে স্টেশনের সামনে। আমার নাম অর্পণ সরকার, HR ম্যান অ্যান্ড মাইন্ড। আসলে আজকের এই প্রোগ্রামটা আমরা অটিজম অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করছি। অ্যাকচুয়ালি অটিজম অ্যাওয়ারনেস ডে এপ্রিল মাসের 2 তারিখে, আমরা এপ্রিল মাসের 2 তারিখ থেকেই এই প্রোগ্রামটা শুরু করেছি। তো এটা আমাদের পুরো মাস জুড়ে চলছে। আমাদের আমরা এখন 4টে ডিস্ট্রিক্টে কাজ করছি। এই 4টে ডিস্ট্রিক্ট জুড়ে আমাদের অফলাইন অনলাইন এই প্রোগ্রামটা চলছে। হ্যাঁ, আজকে তারই একটা পার্ট হিসাবে এই অটিজম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা শুরু করেছি। এখানে মূলত যত রকমের ডিসেবিলিটি আছে বাচ্চাদের, সেই সমস্ত ডিসেবিলিটিগুলোকে এখানে আইডেন্টিফাই করা হয় এবং তার নিড অনুযায়ী থেরাপি দেওয়া হয়। সাথে এই বিষয়টা নিয়ে পেরেন্টসকে অ্যাওয়ার করা হয়, যাতে পেরেন্টস এই পুরো বিষয়টাতে অ্যাওয়ার হয় এবং এই বাচ্চাগুলোকে কিভাবে তারা স্বাভাবিক জীবনে ফেরাবে তার একটা পূর্ণ গাইড এখানে করা হয়। এই মনোবিদ সৌমেন মণ্ডল, আমি এখানে মূলত সাইকোলজিস্ট হিসেবেই কাজ করি। আমার পুরো দায়িত্বটাই এখানে সাইকোলজিস্ট, এখানে চিহ্নিত করা এবং থেরাপি নিয়ে এগিয়ে যাওয়া।